নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুমিতা শাস্ত্রী। সৌভাগ্য জ্যোতিষতন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনা হচ্ছে একটি বশীকরণ উপায়। আপনার ভালোবাসার মানুষকে, আপনার কাছের মানুষকে, আপনার প্রিয় মানুষকে কীভাবে আপনি বশ করবেন, কীভাবে আপনার কাছে রাখবেন। কারোর সাথে আপনার সম্পর্ক আছে, আপনি কাউকে ভালোবাসেন, সেই ভালোবাসার মানুষকে সারা জীবন কাছে রাখতে। ভালোবাসার মানুষ আপনার থেকে দূরে চলে গেছে, আপনার প্রেমিক হতে পারে, প্রেমিকা হতে পারে, আপনার হাজব্যান্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, কথাবার্তা বন্ধ, যোগাযোগ বন্ধ, কন্ট্যাক্ট বন্ধ, সেই অবস্থায় আপনি এই উপায়টি করুন। অনেক সময় দেখা যায় যে আপনাদের ভালোবাসার মাঝখানে কোনো তৃতীয় ব্যক্তি চলে এসেছে, বা কোনো কারণে দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, একে অপরের সাথে কথা বলছেন না, একে অপরের সাথে দেখা করছেন না, বা কেউ যোগাযোগ রাখতে চাইছে না, এরকম হতে পারে। এই সম্পর্কটা আর এগিয়ে যেতে চায় না, কিন্তু একজন চাইছে, একজন চাইছে না। সেই রকম অবস্থায় আপনারা কী করবেন? এই উপায়টি তাহলে আপনাদের জন্য। আজকে যে সোজা সহজ সরল উপায়টি আমি বলবো, আপনারা যদি ঠিকমতো শুনে ঠিকমতো আপনারা করতে পারেন, অবশ্যই শুভ ফল পাবেন। এখানে যে ভিডিওগুলো আপলোড করা হয় প্রত্যেকটি কিন্তু পরীক্ষিত, প্রত্যেকটাতে কাজ পাওয়া যায়, অনেকেই কাজ করে কাজ পাচ্ছেন। মনের মধ্যে 100% বিশ্বাস রেখে, ভরসা রেখে যদি আপনারা কাজ করেন, বিশ্বাসের সাথে অবশ্যই কাজ পাবেন। কাজটি করার সময় কোনো রকম মনের মধ্যে নেগেটিভিটি আনবেন না, কোনো রকম যে কাজটা হবে কি হবে না এইরকম চিন্তাভাবনা করবেন না। পজিটিভলি চিন্তা করে আপনারা কাজটি করুন, অবশ্যই কাজের রেজাল্ট আপনারা পাবেন। তো কী করবেন? আপনাদের যেটা করতে হবে, এই কাজটি আপনাদের করতে হবে শুক্রবার দিন। আপনার শুক্রবার দিন এই কাজটা করবেন। স্নান টান করে শুদ্ধ বস্ত্র পরে আপনারা একটা পান নেবেন, পানের মধ্যে 5টা আপনারা লবঙ্গ নেবেন, 2টো এলাচ নেবেন, আর একটু কেশর নেবেন। সেটা নিয়ে ভালো করে মুড়ে নিয়ে, সেটা নিয়ে গিয়ে আপনারা কোনো দেবীর মন্দিরে গিয়ে দেবী দিয়ে আসবেন। যে কোনো দেবদেবীর মন্দিরে, কালী মন্দির হতে পারে, দুর্গা মন্দির হতে পারে, মা শীতলা মন্দির হতে পারে, চণ্ডী মন্দির হতে পারে, যে কোনো দেবীর মন্দিরে গিয়ে এটা আপনি দিয়ে আসবেন, দেবীকে অর্পণ করবেন। যেমন পুজো দেওয়া হয় সেই রকম এটা দিয়ে দেবেন। তো এটা শুক্রবার দিন স্টার্ট করবেন, পরপর 5টা শুক্রবার অবশ্যই করবেন। দেখবেন তার মধ্যেই আপনি রেজাল্ট পেয়ে যাবেন। আপনার যে ভালোবাসার মানুষটি রয়েছে, যার জন্য আপনি করছেন, যার উদ্দেশ্যে করছেন, তার নামটা বলবেন, তাকে স্মরণ করবেন, মায়ের কাছে বলবেন কী কারণে করছেন, মাকে জানাবেন। দেখবেন 5টা শুক্রবার করার পর আপনি পজিটিভ রেজাল্ট পেতে শুরু করবেন। 5টি শুক্রবার করার পর দেখবেন সেই ব্যক্তি, আপনার ভালোবাসার মানুষটি আপনার সাথে যোগাযোগ করছে, কন্ট্যাক্ট করছে, দেখা করছে, বা আগের রিলেশনে আবার ফিরে এসেছে। মাঝখানে যে সম্পর্কটা ভেঙে গিয়েছিল, একে অপরের সাথে যোগাযোগ, কন্ট্যাক্ট বন্ধ ছিল, সেই কন্ট্যাক্টটা শুরু হয়ে যাবে। তো আপনারা এটা করুন, দেখবেন খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন। তো আপনারা এর আগেও অনেকে বলেছেন যে যে উপায়গুলো আমি দিই, উপায়গুলো করে অনেকেই কাজ পেয়েছেন। তো আপনারা আবারও এই উপায়টি করুন, বিশ্বাস ভরসার সাথে, দেখবেন কাজটি পাবেন। আর কাজটি করার সময় কখনোই কাউকে জানাবেন না, কোনো কাজ করার আগে কাউকে বলবেন না। একান্তভাবে, একান্ত মনে, গোপনে কাজটি করুন। কী উদ্দেশ্যে করছেন, কেন করছেন, কাউকে বলার দরকার নেই। কাজটি হয়ে গেলে তারপরে আপনি জানাবেন, কাজের আগে জানাবেন না। কোনো কাজ করার আগে কাউকে জানাতে নেই, জানালে সেই কাজটা হয় না। আর মনের মধ্যে সবসময় বিশ্বাস রেখে পজিটিভ চিন্তাভাবনা নিয়ে কাজ করবেন। কাজটি করার সময় কখনোই মনে নেগেটিভ চিন্তা নিয়ে আসবেন না। যার সম্পর্কে কাজটি করছেন, যাকে চাইছেন, তার কথা স্মরণ করে তাকে ভেবেই কাজটি করবেন। কাজটি করার সময় অন্য কারোর কথা ভাববেন না, চিন্তা করবেন না, অন্য কিছু মনে আনবেন না। দেখবেন আপনার কাজটা হবে। তো এই ধরনের ভিডিও দেখতে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, যাতে করে এই ধরনের ভিডিওগুলো আপনারা যত বেশি লাইক করবেন, কমেন্ট করবেন, তত ভিডিও আমি আপনাদের জন্য বানাবো। আপনারা কী ধরনের ভিডিও চাইছেন অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ভিডিওটি শেয়ার করবেন যাতে করে অন্যরা দেখে উপকৃত হন, অন্যের প্রবলেমগুলো সলভ হয়ে যায়। তো আর ভিডিওতে আপনারা কমেন্ট করে জানাবেন কী ধরনের ভিডিও আপনারা চাইছেন, সেই ধরনের ভিডিও নিশ্চয়ই আপনাদের সামনে আমি নিয়ে আসবো। আপনারা সাথে থাকুন, পাশে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, অল নোটিফিকেশানে আপনারা অল নোটিফিকেশানটা অন করে দেবেন। তাহলে যখনই আমি যা ভিডিও আপলোড করব আপনাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে। আর আপনাদের যে রকম সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে আপনারা সহজেই মুক্তি পাবেন।
তো আজকে এই পর্যন্ত। নমস্কার।